জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটিবার সুন্দর সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে বাক্য নিয়ে আলোচনা করব, যে সমস্ত বাক্য প্রতিদিন প্রভু আমাদেরকে বাইবেল থেকে দেয়। আমাদের জীবন পথে চলার জন্য সেই প্রভুর বাক্য সকল স্মরণ করে এবং বাক্য সকল ধ্যান করে কার্যকারী করে আমরা চলি। আর ঈশ্বর প্রভু বাক্য দ্বারা আমাদের পথ সকল সরল করে, আমাদের জীবনে আশার আলো এবং আমাদের শয়তান দিয়াবলের সঙ্গে লড়ার শক্তি যোগায়। তো আসুন বিশ্বাসী সন্তানরা, আমরা আজকে বাক্য থেকে দেখব প্রভু আমাদের কী শিক্ষা দিচ্ছে। আজকে আমরা প্রভুর কাছে নত নম্র হই আর আমরা একটা ছোট্ট প্রার্থনা করছি আর আসছি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি। প্রভুকে তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, জীবন্ত জাগ্রত প্রভু, রাত্রিতে নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছো। এই সুন্দর প্রকৃতি, সুন্দর পৃথিবী, বিশ্ব ব্রহ্মাণ্ড আমাদের দেখতে উপভোগ করতে তুমি সুযোগ করে দিয়েছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। সমগ্র খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানকে ভালো রেখেছে প্রভু, তাদের পরিবারজনদেরকে ভালো রেখেছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভুকে আজকে তোমার যে সমস্ত বাক্য নিয়ে আমরা আলোচনা করব পিতা, তুমি পবিত্র আত্মায় তোমার সন্তানদেরকে পরিপূর্ণ করো, যেন আমরা সবাই তোমার বাক্য সকল বুঝতে পারি, জানতে পারি এবং হৃদয় ধারণ করে জীবনে কার্যকারী পালন করে চলতে পারি, শয়তান দিয়াবলকে পরাস্ত করতে পারি। তুমি আমাদের শক্তি বল তাগাথ দান করো, পবিত্র আত্মায় পরিপূর্ণ করো। সকলকার মোবাইলগুলোকে রাখি, ইউটিউব চ্যানেলকে রাখি, সমগ্র বিশ্ববাসীকে রাখি, সমগ্র বিশ্বাসী বর্গ সন্তানদেরকে রাখি, তাদের মন হৃদয় আত্মাগুলোকে রাখি, তুমি আশীর্বাদ করো। পরবর্তীতে যারা এই ভিডিও প্রার্থনা বাক্য সকল দেখবে প্রভু, তাদেরকেও রাখি, তুমি দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। পবিত্র আত্মায় আমাদের সমস্ত কিছু শিখতে সাহায্য করো প্রভু। আমার দেহ মন আত্মাকে রাখি, তুমি আমার কাভার করো, আমার মুখ দিয়ে কথা বলো, তুমি আমার জীব দিয়ে কথা বলো, আমি নয় কিন্তু তুমি আমার জীব দিয়ে কথা বলো, যেন তোমার এই সুন্দর মধুর বাক্যের ভেদ সকল যেন আমরা বুঝতে পারি এবং জীবনে কার্যকারী করে চলতে পারি। তথাপি আমাদের ইচ্ছা না, তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক। প্রার্থনা চাই যীশু খ্রিস্ট তোমার নামে, আমেন। এবারে বিশ্বাসী সন্তানটা আমরা বাক্য থেকে দেখব যে প্রভু আমাদের কি বাক্য দিয়ে আজকে দিনে আশীর্বাদ করছে এবং আমাদেরকে বোঝাচ্ছে। আজকের আমাদের টপিক, একটি মাত্র জীবন ভালো কাটুক। আমাদের এই একটাই মাত্র জীবন, এই জীবন যাতে ভালো কাটে, আমরা এই জীবনে যাতে ভালোভাবে জীবনযাপন করতে পারি, আমরা সেটাই চেষ্টা করি, তাই না? আমরা মানুষ, আমাদের একটাই চিন্তা থাকে যে আমরা মানুষ, আমাদের নিজেদের পরিবার, ফ্যামিলি জোন এবং আমাদের সমস্ত সন্তান সন্ততি, স্ত্রী পুত্র সন্তান সবাই আমরা যাতে ভালো থাকতে পারি, ভালো খেতে পারি, ভালো পড়তে পারি এবং জীবনে ভালোভাবে জীবনযাপন করে চলতে পারি, সেটা আমরা সর্বদা চেষ্টা করি। আজকের আমরা মানুষ, আমাদের একটাই চিন্তা যে আমাদের সন্তান, আমাদের ফ্যামিলি, আমাদের সমস্ত সেই আপনজনেরা ভালো কিভাবে থাকবে, আমরা সেই চেষ্টা করি। আমরা পরিশ্রম করি, আমরা খাটাখাটনি করি, তাদের সমস্ত প্রয়োজনীয়তাগুলো আমরা মেটাই। কিন্তু আমরা মানুষ, দিন শেষে দেখতে গেলে আমরা কি ভালো আছি বা আমরা কি ভালো জীবনযাপন করতে পারছি, আমাদের জীবন কি ভালো কাটছে, আমাদের এই প্রশ্নটা থেকে যায়। তাই আজকে প্রভু আমাদের এই সমস্ত বাক্য দিচ্ছে যে একটি মাত্র জীবন আমাদের ভালো কাটুক। আমাদের জীবন কিভাবে ভালো কাটবে, কেমনভাবে ভালো কাটবে, আমরা প্রভুর বাক্য থেকে দেখব। আপনার কর্ম, আচরণ, ব্যবহার মানুষের সামনে এমনভাবে আলোকিত হোক যাতে তারা আপনার নৈতিক উৎকর্ষ এবং আপনার প্রশংসনীয় এবং মহৎ ভালো কাজগুলি দেখতে পায় এবং স্বর্গের ঈশ্বরের সঙ্গে থাকা পিতাকে চিনতে পারে, জানতে পারে এবং সেই যীশু খ্রিস্টকে বুঝতে পারে এবং তাকে চিনতেও পারে, জানতেও পারে, তাকে সম্মান, প্রশংসা এবং মহিমাও করতে পারে। আমাদের এইভাবে জীবনযাপন করতে হবে, এইভাবে আমাদের জীবনকে গড়ে তুলতে হবে। আমরা এই জীবনে, একটি মাত্র জীবনে খ্রিস্ট যীশুকে পেয়েছি অনেক দিনের পরে। আমাদের ছোট্টবেলা থেকে এই বয়স হয়ে গেল, আমরা এতদিন জানতে পারিনি বা আমরা খ্রিস্টিয়ান ফ্যামিলিতে জন্মগ্রহণ করিনি, কিন্তু আমরা প্রভুকে এতদিন পরে এসে কোনো না কোনোভাবে জেনেছি, বুঝেছি তিনি একমাত্র উদ্ধারকর্তা, ত্রাণকর্তা। তার মধ্যে দিয়ে আমাদের পাপের ক্ষমা হয়, তিনি আমাদের অনন্ত জীবনে নিয়ে যেতে পারে, তিনি আমাদের সমস্ত রোগ ব্যাধি মন্দতা শয়তান দিয়াবল থেকে ছুটকারা দিতে পারে, তিনি আমাদের জীবনকে সুন্দর করতে পারে। তাই আমাদের যে কাজ, আমরা যে জীবন পেয়েছি, সেই জীবনে আমরা এমন কাজকর্ম করব, এমনভাবে জীবন কাটাবো, ঈশ্বরের গৌরব, প্রশংসা, ধন্যবাদ এবং মহিমা হবে এবং সেই সত্য ঈশ্বরকে, প্রভু যীশুকে তারা জানতে পারবে এবং বুঝতেও পারবে। তাহলে আমাদের এই জীবনে একটি মাত্র জীবন ভালোভাবে কাটানোর জন্য ঈশ্বর প্রভু কি বলছে? মথি 5:14-16 বলছে, তোমরা জগতের দীপ্তি, পর্বতের উপরে স্থিত নগর গুপ্ত থাকিতে পারে না।
আমরা সেই জগতের দীপ্তি। কিভাবে আমরা জগতের দীপ্তি হলাম? না, সেই লাইট অফ গড হলো যীশু খ্রিস্ট। তিনি জ্যোতি, তিনি এলেন আমাদের কাছে জ্যোতি স্বরূপ হয়ে, তিনি আমাদের কাছে সেই বাক্যের জ্যোতি স্বরূপ হয়ে এলেন। তিনি আমাদের অন্ধকারে থাকা জীবনগুলোকে তার সত্য বাক্য দ্বারা, স্বর্গের নিগূঢ় তত্ত্ব দ্বারা, আমাদের পাপের ক্ষমা দ্বারা, শয়তান দিয়াবল থেকে ছুটকারা দিয়ে স্বাধীন করে বের করে আনলেন। আর আমরা তার দীপ্তিতে দীপ্তিময় হলাম। তাই আমরা জগতের দীপ্তি স্বরূপ হয়ে এখন আছি, যারা আমরা খ্রিস্টকে বিশ্বাস করি, তার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলি। কিন্তু এই বলে ভাববেন না যে সমগ্র খ্রিস্ট সন্তানরা তারা দীপ্তিতে আছে, কারণ অনেক খ্রিস্টতে থাকা বিশ্বাসীবর্গ সন্তানরা আছে, তারা এখনো পর্যন্ত সেই জগতের অন্ধকারে পাপময় জীবনযাপন করছে। তাদের মধ্যে খ্রিস্টের বাক্য, সেই দীপ্তির আলো এখনো পর্যন্ত জ্বলেনি। কিন্তু প্রকৃতরূপে যারা খ্রিস্টকে গ্রহণ করেছে, বিশ্বাস করেছে, তার আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলছে, তাদের মধ্যে সেই জগতের সেই দীপ্তি আছে। আমরা জগতের দীপ্তি স্বরূপ হয়ে আছি, আমাদের মধ্যে খ্রিস্টের বাক্য সকল আছে। তাই বলছে কি যে জগতের দীপ্তি তোমরা, পর্বতের উপরে স্থিত নগর গুপ্ত থাকতে পারে না। আমরা সেই কোনো মতে গুপ্ত থাকতে পারি না, আমরা অবশ্যই প্রকাশ পাবো, জগতের মাঝে প্রকাশ পাবো। আর 15তে বলছে, আর লোকে প্রদীপ জ্বালিয়া ঢাকনার নিচে রাখে না, কিন্তু দীপাধারের উপরেই রাখে, তাহাতে তাহা গৃহস্থিত সকল লোককে আলো দেয়। তাহলে আমরা সেই দীপ্তি, সেই প্রদীপ আর সেই আলো, আমরা যদি নিজেদেরকে সেই নিজে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখি বা নিজেরা যদি আমরা লুকিয়ে রাখি, তাহলে কিভাবে জগতের সেই অন্ধকারে পড়ে থাকা মানুষরা সত্যকে জানতে পারবে, বুঝতে পারবে এবং সেই ঈশ্বরকে সে তার গৌরব মহিমা করতে পারবে? কিছুই পারবে না। যদি আমরা সেই লোকেদের কাছে ঈশ্বরের আলো, দীপ্তি, সেগুলোকে যদি আমরা প্রকাশ করি, যেমন করে প্রদীপ জ্বালিয়ে মানুষ সেই দীপাধারের উপরে রাখে যাতে ঘর আলোকিত হয়, তেমন করে আমাদের মধ্যে যে খ্রিস্টের আলো জ্যোতি আছে, মানে ধার্মিকতা, পবিত্রতা, প্রেম, ভালোবাসা, বিশ্বাস, নম্রতা, আনন্দ, শান্তি, সমস্ত কিছু যে আমাদের আছে, আত্মার 9টা ফল, সেগুলোকে যদি আমরা জগতের মাঝে দেখাতে পারি, সেগুলোকে যদি আমরা উপস্থাপন করতে পারি, আমাদের এই জীবনযাপনে যদি সেগুলোকে আমরা প্রেজেন্ট করতে পারি, তাহলে ঈশ্বরের গৌরব, ধন্যবাদ, প্রশংসা হবে। আর আমাদের জীবন কত সুন্দর ভালোভাবে কাটবে। তাই বলছি এখানে যে প্রদীপ জেলে কেউ কাঠার নিচে রাখে না, কিন্তু দীপাধারের উপরেই রাখে। তাই আমাদের কর্ম সকল যাতে জগতের মাঝে প্রকাশিত হয়, সেগুলো আমাদের করতে হবে, আমাদের সেগুলো চেষ্টা রাখতে হবে। আর 16তে বলছে, তদ্রূপ তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হোক, যেন তাহারা তোমাদের সৎ ক্রিয়া দেখিয়া তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে। আমেন। তাহলে আমাদের সেই সৎ কার্য দেখে মানুষ স্বর্গস্থ পিতার গৌরব করবে। কেন স্বর্গস্থ পিতার গৌরব করবে? আমরা তো কাজ করছি, তাহলে আমাদের গৌরব পাওয়া উচিত? একদমই নয়। আমরা প্রভুর কাছ থেকে সেই শিক্ষা পেয়েছি, নম্রতা, প্রেম, ভালোবাসা, একে অন্যকে আপন করে নেওয়া, দীর্ঘ সহিষ্ণুতা, আমরা সত্যকে সঠিক রূপে তাদের কাছে জানানো, এবং আমরা দুঃখে কষ্টে পড়ে থাকলেও উদ্বিগ্ন, চিন্তিত, ভাবিত হই না, ঝগড়া, অশান্তি, বিবাদ, মন্দতায় চলি না, কিন্তু আমরা আমাদের স্বর্গস্থ পিতা, তিনি যা আমাদের শিক্ষা দিয়েছে, তিনি যে দীপ্তি আলো আমাদের হৃদয়ে জ্বালিয়েছে, সেই মতো আমরা জীবনযাপন করে চলি। তাই আমরা যা সৎকর্ম করব, সেটা আমাদের স্বর্গস্থ পিতার গৌরব হবে, কারণ আমরা পিতার সন্তান। আর পিতার সন্তান যখন আমরা, তখন আমরা যদি কোনো ভালো কাজ করি, আমরা যদি সেই ভালো পথে চলি, তাহলে পিতার গৌরব হবে। জগতের মাঝে আমরা যে সমস্ত বাবা মায়েরা আছি, আমরা জানি যে আমাদের সন্তানরা যখন একটা সাকসেসে পৌঁছায়, ভালো জায়গায় যায়, তখন কি বলে যে অমুক ব্যক্তির ছেলেটা দেখো আজকের কত সুন্দরভাবে সেই জায়গায় পৌঁছেছে, কত নাম তার, কত সম্মান তার, কত ভালো ভালো জায়গা সেখানে পেয়েছে। তাহলে সেই অমুক ব্যক্তির নামটা আগে আসে, সেই বাবার নামটা আগে আসে। তাহলে এইখানে আমাদের স্বর্গস্থ পিতার গৌরব, প্রশংসা, ধন্যবাদ হবে, এবং তাকে জানতে পারবে, বুঝতে পারবে আমাদের সেই ভালো কাজ, কর্ম, সৎ কর্মগুলো দেখে। তাহলে আমাদের এই একটি মাত্র জীবন ভালোভাবে কাটানোর জন্য স্বর্গস্থ পিতার ইচ্ছা, আজ্ঞা, শিক্ষা সকল পালন করতে হবে, তার বাক্যের দীপ্তি আমাদের হৃদয়ের মধ্যে রাখতে হবে। তাহলে আমরা এই একটি জীবনে ভালোভাবে আমাদের জীবনকে কাটাতে পারবো। আমরা সর্বদা খেয়াল রাখি, যারা আমরা খ্রিস্টকে বিশ্বাস করি, তার আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলি, তাহলে আমাদের এই জীবনে এমনভাবে সঠিক সুন্দরভাবে প্রভুর আজ্ঞার শিক্ষা সকল পালন করতে হবে, যাতে আমাদের স্বর্গস্থ পিতার গৌরব হয়, ধন্যবাদ হয়, প্রশংসা হয়, এবং সত্য ঈশ্বর প্রভু যীশুকে তারা জানতে পারে, গ্রহণ
করে এবং তারাও সেই পাপ থেকে, অন্ধকার থেকে বেরিয়ে এসে তাদের হৃদয় অন্তরাত্মায়ও সে আলোর দীপ্তি জ্বলে ওঠে। বিশ্বাসী সন্তানরা, আশা করি আমরা বাক্য বুঝতে পারছি, আমাদের জীবন গতি সকল কেমনভাবে হওয়া উচিত আমরা বুঝতে পারছি। আমরা মানুষ হয়ে জন্ম নেওয়ার পর থেকে আজ পর্যন্ত আমাদের ভাবতে হবে যে এই জীবনে এসে কি ভালো কাটছে, আমাদের জীবনে কি ভালো হচ্ছে, কেমনভাবে আমরা সমস্ত কিছু ভালো বিষয়গুলো গ্রহণ করছি। আমাদের সর্বদা ভাবতে হবে আমরা জন্ম থেকে এই পর্যন্ত এসে পৌঁছেছি, আর এই পর্যন্ত থেকে আমরা মৃত্যু পর্যন্ত সমস্ত কিছু কেমনভাবে আমাদের জীবনকে কাটাবো, এগুলো সমস্ত কিছু আমাদের হাতে। ঈশ্বর প্রভু শুধু আমাদের পথ সকল দেখিয়ে দেয়, আর সেই পথে কিন্তু চলতে আমাদেরই হয়। জগতের মানুষ আমরা জগতে থাকি, আমরা সেই জগতে থেকে শয়তান দিয়াবলের সঙ্গে লড়ে সমস্ত পরিস্থিতি, জীবনের সেই সমস্ত বাধা বিপত্তির সমস্যা এবং পরিবার ফ্যামিলিজনের ভার সমস্ত কিছু মিটিয়ে আমরা জীবনে কার্যকারী করে চলি ঈশ্বরের বাক্যকে এবং তার সমস্ত আজ্ঞার শিক্ষা সকলকে। তাহলে আমাদের কেমনভাবে জীবনে শান্তি বজায় রেখে, প্রেম বজায় রেখে, ভালোবাসা বজায় রেখে চলতে হবে, আমাদের সর্বদা সেটা যেন মাথায় থাকে। তাই আমাদের একটা জীবনে ভালো কাটানোর জন্য ঈশ্বরের এই সমস্ত বাক্যকে আমাদের হৃদয়ে ধরতে হবে। একটি জীবন ভালোভাবে অতিবাহিত হলো এমন একটি জীবন যা পিতার সম্মান গৌরব নিয়ে আসে এবং ঈশ্বরের ইচ্ছার মাধ্যমে নম্রতার এবং সেই মানব জাতির সেবা করার জন্য ব্যয় করা হয়, যাতে খ্রিস্ট বিশ্বাসীরা ঈশ্বরের গৌরবের মধ্যে দিয়ে নিজেদের জীবনকে উপভোগ করতে পারে। তারা নিজেরা ঈশ্বরের সেই গ্রহণযোগ্য করে তুলে তারা শান্তি পায়। তারা মনে ভাবে যে হ্যাঁ, আমরা যারা খ্রিস্টতে বিশ্বাসী, আমরা জগতের মাঝে পিতার সম্মান গৌরব এবং ঈশ্বরের ইচ্ছায় আমাদের জীবনযাপনকে চালিয়ে আমরা সেখানে আনন্দ, শান্তি, প্রেম, নম্রতা, বিশ্বাস, ভালোবাসা, আমাদের জীবনের সমস্ত কিছু পাই। কারণ ঈশ্বরপ্রভু কি বলে? আগে তুমি আমার রাজ্য ও ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহলে আমি তোমার সমস্ত কিছু দেব। তিনি আমাদের সেই রাজ্য ও ধার্মিকতার বিষয়ে চলতে বলে, তিনি আমাদের সমস্ত কিছু দেবেন যা আমাদের প্রয়োজন দরকার। তাই আমরা খ্রিস্টতে বিশ্বাসী, আমাদের এই সমস্ত বাক্যকে অবশ্যই পালন করতে হবে এবং বুঝতে হবে। কি বলছে প্রেরিত 13 অধ্যায়ের 34 থেকে 38 পদ? আর তিনি যে তাহাকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন এবং তাহাকে যে আর ক্ষয়ে ফিরিয়া যাইতে হইবে না, এ বিষয়ে ঈশ্বর এইরূপ বলিয়াছেন, আমি তোমাদিগকে দাউদের পবিত্র অটল অঙ্গীকার সকল প্রদান করিব। কেননা তিনি অন্য গীতেও বলেন, তুমি নিজ সাধুকে ক্ষয় দেখিতে দিবে না। বস্তুত দাউদ আপন সমকালীন লোকেদের মধ্যে ঈশ্বরের মন্ত্রণা অনুযায়ী কার্য করিবার পর নিদ্রাগত হইলেন এবং নিজ পিতৃলোকেদের নিকটে সংগৃহীত হইলেন ও ক্ষয় দেখিলেন। কিন্তু ঈশ্বর যাহাকে উঠাইয়াছেন তিনি ক্ষয় দেখেন নাই। অতএব হে ভাতৃগণ, তোমরা জানিও এই ব্যক্তির দ্বারা পাপের মোচন তোমাদিগকে জ্ঞাত করা হইতেছে। তাহলে আমরা খ্রিস্টতে থাকা বিশ্বাসী সন্তানরা এখানে একটা উদাহরণ দেখছি কি, যে দাউদ যিনি প্রভুর সেই একনিষ্ঠ ভক্ত সন্তান হিসাবে তখন জীবনযাপন করত, তিনি সেই তার জীবনের সমস্ত কিছু প্রায় প্রভুর জন্যই দিয়ে দিয়েছিলেন, কিন্তু তিনি নিদ্রাগত হয়েছিলেন, তিনি মারা গেছিলেন। তার সমস্ত কর্ম সেরে সে পিতৃ লোকেদের সহিত, তার বাবা দাদুদের সহিত সে নিদ্রাগত হয়েছিল। কিন্তু আমরা যারা খ্রিস্টতে বিশ্বাসী, আমাদের সমস্ত আচরণ, ব্যবহার, কার্যকলাপ যদি আমরা খ্রিস্টের মতো করে তুলি, তাহলে এখানে বলছে দেখো যে এক ব্যক্তি, জানিও যে এক ব্যক্তি আমাদের পাপের মোচন দিতে পারে, তাহাতে তোমরা জ্ঞাত হইতেছ, তাহাতে তোমরা জীবনযাপন করো। সেই এক ব্যক্তি যে ক্ষয় দেখিনি, সেই খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে তোমাদের জীবনযাত্রা চালাও। তোমরা সেই দাউদের জীবনযাত্রা দেখেছো, আর খ্রিস্টের জীবনযাত্রা দেখো, তিনি কেমনভাবে জীবনযাপন করতেন। সমস্ত পিতার আজ্ঞার শিক্ষা সকল নম্রভাবে তিনি চালাতেন। তিনি মৃতগণের মধ্য থেকে উঠেছিলেন, তিনি সমস্ত কিছু ঈশ্বরের উপরে ভার দিয়ে জীবনযাপন করতেন। তাই প্রভু বলছে কি, যে আমি তোমাদিগকে দাউদের পবিত্র অটল
অঙ্গীকার সকল প্রদান করিব। সেই অঙ্গীকারকে না খ্রিস্ট যিশু, যা অটল থাকবে, কোনো মতে ভাঙবে না। আর এখানে বলছে তুমি নিজ সাধুকে ক্ষয় দেখিতে দিবে না। তাহলে সেই খ্রিস্ট যিশুকে কোনো মতে সে ক্ষয় দেখিতে দেবে না। তার মধ্যে দিয়ে সেই সমস্ত মানুষ উদ্ধার পরিত্রাণ পাবে এবং তার আজ্ঞার শিক্ষা সকলে পালনের মধ্যে দিয়ে নতুন জীবন পাবে। তাই আমাদের জীবন আমরা সঠিক রূপে খ্রিস্টতে যিশুতে আমরা পালন করে চলি, আমাদের জীবন কোনো মতে ক্ষয় পাবে না। একটি মাত্র জীবন আমরা যদি সঠিক রূপে পালন করে কার্যকারী করে চলতে পারি, সেটা আমাদের জন্য কত ভালো হবে, কত সুন্দর হবে, যা আমরা সেই স্বর্গরাজ্যে অনন্ত ধন পাবো, স্বর্গরাজ্যে থাকার অধিকার পাবো। এইখানে মানুষ আমাদের বাজে বলতে পারে, মন্দ বলতে পারে, এইখানে মানুষ আমাদের তুচ্ছ করতে পারে, এখানে মানুষ আমাদের খারাপভাবে আঘাত করতে পারে, কিন্তু আমরা যারা খ্রিস্টকে বিশ্বাস করি, গ্রহণ করি, তার আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলি, আমাদের একটাই ড্রিমস, স্বপ্ন, একটাই উদ্দেশ্য যে আমরা অনন্ত জীবনে যাব, পিতার সঙ্গে মিলিত হব। তাই আমাদের কর্ম সকল আমরা সঠিক সুন্দর করব, পিতার গ্রহণযোগ্য করে তুলব। হালেলুয়া। বিশ্বাসী সন্তানরা, তাহলে আমরা বাক্য বুঝতে পারছি। এমনি করে আমাদের জীবনকে, সেই একটি মাত্র জীবনকে আমরা স্বর্গের পিতার, ঈশ্বরের এবং আমরা প্রভু যীশু খ্রিস্টের মতন করে আমরা গড়ে তুলি, যাতে আমরা মানুষের কাছে দেখাতে পারি যে আমরা পিতার সন্তান, আমরা তার আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলি। খ্রিস্ট যীশুকেও তারা যেন জানতে পারে, বুঝতে পারে। একটাই জীবনে আমাদের এটাই করতে হবে। আর বাইবেলের বাক্য আমাদের বুঝতে হবে, জানতে হবে এবং সাহায্য করে যে যারা বলে হে প্রভু, হে প্রভু, কিন্তু তারা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে না। শুধুমাত্র তারাই প্রবেশ করতে পারবে যারা পিতার ইচ্ছা পালন করে। এটাও আমাদের খেয়াল রাখতে হবে। যারা অনেক বড় বড় পাস্টার, নবী, বাক্য প্রচার করে, অনেক রকমভাবে সুসমাজে বার্তা প্রচার করে, অনেক কিছু করে, কিন্তু তারা প্রভু প্রভু বলে ডাকে, সমস্ত কিছু করে, কিন্তু তারা সেই ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে না। কারণ তাদের মধ্যে প্রেম, ধৈর্য, নম্রতা, বিশ্বাস এবং ঈশ্বরের আজ্ঞার শিক্ষা সকল পালন নেই। তাই তাদের জীবন কেমন, কিভাবে চলছে, সমস্ত কিছু প্রভু আমাদের এখানে স্পষ্টভাবে জানাচ্ছে। মথি 7 অধ্যায়ের 21 থেকে 24 পদে বলছে, যাহারা আমাকে হে প্রভু, হে প্রভু বলে, তাহারা সকলেই যে স্বর্গ রাজ্যে প্রবেশ করিতে পারিবে এমন নয়, কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই পাইবে। তাহলে খুব সুন্দরভাবে আমাদের বলছে যে সবাই আমরা যে স্বর্গরাজ্যে পৌঁছাতে পারবো এটা নয়, যে স্বর্গস্থ পিতা মানে সেই ঈশ্বরের আজ্ঞা, শিক্ষা এবং সমস্ত বাক্যকে পালন করে চলে, সে স্বর্গরাজ্যে পৌঁছাতে পারবে। কিন্তু আমরা যারা খ্রিস্ট যিশুতে আছি, সবাই আমরা এটা ভাবি যে আমাদের জীবন, কর্ম, আমাদের এই একটা জীবনে কেমনভাবে ভালোভাবে কাটাবো, সেটা আমরা সমস্ত কিছু খেয়াল রাখি। আমরা পিতা ঈশ্বরের হস্তে আমাদের জীবনযাত্রাগুলো দিই, যাতে তিনি আমাদের ধার্মিকতায়, পবিত্রতায় গড়ে নেয়। আমাদের সমস্ত দিনে যাতে তার সেই আরাধনা, স্তুতি, প্রার্থনা করতে পারি এবং তার আজ্ঞার শিক্ষা সকল পালন করতে পারি, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর 22 বলছে কি, সেই দিন অনেকে আমাকে বলিবে, হে প্রভু, হে প্রভু, আপনার নামেই আমরা কি ভাববাণী বলি নাই? আপনার নামেই কি ভূত ছাড়াই নাই? আপনার নামেই কি অনেক পরাক্রম কার্য করি নাই? তখন আমি তাহাদিগকে স্পষ্টই বলিব, আমি কখনো তোমাদিগকে জানি না। হে অধর্মচারীরা, আমার নিকট হইতে দূর হও। তাহলে এই পুরো কথা প্রভু কেন বলছেন যে হে অধর্মচারীগণ, আমার থেকে দূর হও? আমরা তো সেই অলৌকিক কার্য করেছি, আমরা তো প্রভুর নামে ভূত ছাড়িয়েছি, আমরা তো ভাববাণী বলেছি, আমরা তো প্রভুর অনেক আশ্চর্য কার্য করেছি, কিন্তু প্রভু কেন শেষে আমাদের এই কথাগুলো বলবেন? কারণ আমরা তার আজ্ঞা, শিক্ষা সকল সঠিক রূপে পালন করিনি। আমাদের মধ্যে সেই প্রেম, নম্রতা, ধৈর্য, বিশ্বাস, ঈশ্বরের সমস্ত কিছু, সেই বাক্যের আজ্ঞা ছিল না। আমাদের শুধু জাগতিক সমস্ত কার্যকলাপ সকল ছিল, যা জগতের মানুষ বাইরে থেকে দেখেছে। কিন্তু সঠিক রূপে যারা আমরা খ্রিস্টের আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলবো, তাদের মধ্যে স্পষ্ট রূপে খ্রিস্টের সেই প্রেম এবং তার সমস্ত আজ্ঞার শিক্ষা সকল দেখা যাবে তাদের কর্মের মধ্যে দিয়ে। তাই তো তিনি বলেছেন যে তোমরা জগতের দীপ্তি। আমরা যদি জগতের দীপ্তি হই, তাহলে আমাদের সেই সমস্ত আলোর ছটা, সমস্ত কিছু আমরা দেখাতে পারবো জগতের মানুষের কাছে। আমরা কথাবার্তায়, আচরণ, ব্যবহারে, আমাদের নম্রতা, ধৈর্যে, সমস্ত কিছুতে আমরা ঈশ্বরের গৌরব করতে পারবো। আমরা বোঝাতে পারবো যে হ্যাঁ, আমরা প্রভুর সন্তান। তাই জগতের মাঝে এখন যারা জীবনযাপন করছে সেটা গুরুত্বপূর্ণ নয়। জগতের মাঝে আপনার পাশে প্রতিবেশীগণ কেমন জীবনযাপন করছে সেটা গুরুত্ব নয়, কিন্তু আপনি খ্রিস্টতে থেকে প্রভুর আজ্ঞার শিক্ষা সকল পালন করে নম্রতার সঙ্গে, বিশ্বাসের সঙ্গে, প্রেমের সঙ্গে কেমনভাবে জীবনযাপন করছেন সেটা গুরুত্বপূর্ণ।
গুরুত্বপূর্ণ। আপনার একটা বিশ্বাসী বর্গ ভাই সে কেমনভাবে জীবনযাপন করছে সেটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু আপনি খ্রিস্ট হতে থেকে কেমনভাবে জীবনযাপন করছে সেটাই গুরুত্বপূর্ণ। তাই বলছে যে সবাই হে প্রভু বলে আশ্চর্য কার্য করবে, অনেক কিছু দেখাবে, কিন্তু তাদের যে কর্ম, তারা যখন শেষ দিনে পৌঁছাবে, আমি যখন বিচার করব, তখন আমি সঠিক রূপে তাদের সমস্ত কিছু দেব। আর তখন আমি তাদের বলবো, যারা হে প্রভু বলে খুব লাপাতো, তাদের বলবো হে অধর্মচারীগণ আমার থেকে দূর হও। তাহলে আমাদের সমস্ত কর্ম এমনভাবে খ্রিস্টতে রাখতে হবে যাতে আমরা প্রভুর কাছে গ্রহণযোগ্য হতে পারি এবং আমাদের এই একটা জীবন ভালোভাবে কাটাতে পারি। আর 24 বলছে, অতএব যে কেহ আমার এই সকল বাক্য শুনিয়া পালন করে তাহাকে এমন একজন বুদ্ধিমান লোকের তুল্য বলিতে হইবে যে পাষাণের উপরে তাহার গৃহ নির্মাণ করিল। তাহলে এমনভাবে আমাদেরকে তুলনা করা হচ্ছে যে পাথরের উপরে শক্তভাবে আমাদের এই ভিতকে আমরা নির্মাণ করেছি, আমাদের ঘরকে নির্মাণ করেছি, যাতে কোনো মতে ঝড় তুফান বিপদ সমস্যা, কোনো মতে আমাদের জীবনের সংকট সমস্যা বাধা বিপত্তি মন্দতা এবং এমন কিছু যা আমাদের টলাতে যেন না পারে, কোনো মতে শয়তান দিয়াবল যেন টলাতে না পারে। কারণ আমরা সেই বিশ্বাসের ভিত্তিমূলে পাষাণের উপরে আমরা ঘর তৈরি করেছি, আমরা খ্রিস্টের প্রেমের উপরে আমাদের সমস্ত সেই ঈশ্বরের ঘর নির্মাণ করেছি, যাতে আমরা কোনো মতে টলবো না, পড়বো না, ভাঙবো না, আমরা কোনো মতে উপড়াবো না। ঈশ্বর প্রভু আমাদের সেই সমস্ত আশীর্বাদ অনুগ্রহ করেছে। তাই বলছে এখানে বুদ্ধিমান লোক বোঝা যাবে যে সে কেমনভাবে জীবনযাপন করছে, কেমনভাবে খ্রিস্টের আজ্ঞার শিক্ষা সকল পালন করছে। তাই আজকে থেকে, এই মুহূর্ত থেকে আপনি আমি খ্রিস্টের সেই বুদ্ধিমান সন্তান হই, যেন আমরা তার উপরে গৃহকে নির্মাণ করি। আমাদের এই জগতের ঘর বাড়ি না, আমাদের এই দেহ মন আত্মা, এগুলোকে আমরা প্রভুর চরণতলে দিয়ে আমরা তার আজ্ঞার শিক্ষা সকল পালন করি আর সেই মতো জীবনযাপন করি। ঈশ্বর প্রভু আমাদের সকলকে তার মতো চালাবেন এবং আশীর্বাদ করবেন। এই একটাই জীবনে আমাদের অবশ্যই এইগুলো পদ অবলম্বন করতে হবে। ঈশ্বর প্রভু আশীর্বাদ করবেন। আর আমাদের অনেক কিছু প্রশ্ন এবং আমাদের একটা প্রশ্ন আমাদের মধ্যে ঘোরাঘুরি করে, সেটা হলো কি, আপনি আমি নিজেকে এই প্রশ্ন করে জিজ্ঞাসা করি, কিসের জন্য বেঁচে আছি? আমরা কিসের জন্য বেঁচে আছি, কেনই বা বেঁচে আছি? এই প্রশ্ন আমাদের মধ্যে থাকে, বা যদি এখন না থাকে আপনি প্রশ্ন করুন যে কেন বেঁচে আছি, কিসের জন্য বেঁচে আছি। আপনার জীবনের জন্য ঈশ্বরের চাহিদার সাথে সঠিকভাবে আপনি কি জীবনযাপন করেছেন? তা যদি আপনি করে থাকেন বা এখনো পর্যন্ত করতে পারেননি, সেগুলোকে আপনি একটা হিসাব করুন, সেগুলো আপনি একটা সংজ্ঞায়িত করুন এবং সেগুলো পূরণ করাই তা আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত, যে আপনি ঈশ্বরের সমস্ত আশা ইচ্ছা চাহিদা প্রয়োজন সেই মতো জীবনযাপন করে চলছেন কি না। আমাদের ইচ্ছা আশা চাহিদা প্রয়োজন শেষ হবে না। আপনি মানুষ, আমি মানুষ, এখানে জগতের সবাই আমরা মানুষ যারা আছি, আমাদের চাহিদার কোনো শেষ নেই। আমাদের একটা চাওয়া শেষ হলে আরেকটা চাহিদা শুরু। তাই আমাদের চাহিদা নয়, কিন্তু ঈশ্বরের যা চাহিদা, ঈশ্বরের যা ইচ্ছা, ঈশ্বর আমাদেরকে দিয়ে যেমনভাবে জীবনযাপন করাতে চান, যেমন চালাতে চাই, সেই মতো আপনি জীবনযাপন করুন। এবারে সেই মতো কি আপনি জীবনযাপন করছেন সেটা আপনি সংজ্ঞায়িত করুন, সেটাকে আপনি বিবেচনা করুন, সেটাকে আপনি বোঝার চেষ্টা করুন। আপনি কিসের জন্য বেঁচে আছেন সেটা বোঝার চেষ্টা এভাবে করুন যে ঈশ্বর প্রভু তার চরণতলে আমাকে এনেছে, আমি তার আজ্ঞার শিক্ষা সকল এবং তার ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করে চলছি কি না, সেটা আপনার আমার সবাইকার ভাবতে হবে। কারণ আমাদের ইচ্ছা জীবনে কোনোদিন শেষ হবে না, কিন্তু ঈশ্বরের ইচ্ছা কি সেটা আমাদের বুঝতে হবে। তাই সর্বদা আমরা তার আজ্ঞার শিক্ষা সকল পালন করি। আমরা সবাই জানি যে ঈশ্বরের ইচ্ছা কোনো একটা মানুষ যাতে বিনষ্ট না হয়, কিন্তু তারা যাতে অনন্ত জীবন পায়, তারা যাতে পরিত্রাণ পায়, স্বর্গরাজ্যে যেতে পায়, এটা ঈশ্বরের ইচ্ছা। কারণ ঈশ্বর প্রভু তার বাক্যে বলেছেন যে অনেক মানুষ যে পতিত হয় বা নরকে যায়, এটা আমার ইচ্ছা নয়, কিন্তু অনেক মানুষ যে পরিত্রাণ পায়, অনন্ত জীবনে আসে, অনেক মানুষ যে তারা সত্যকে জেনে বুঝে জীবনযাপন করে, এটা ঈশ্বরের ইচ্ছা। তাই আমরা যেন ভুলে না যাই আমাদের ঈশ্বর, তিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে তার মতো করে চালনা করার জন্য সেই পথ অবলম্বন করিয়েছেন। আমরা জানি সেই আদম হাওয়াকে যখন সৃষ্টি করে ঈশ্বর আজ্ঞা দিয়েছিল যে তোমরা আমার মতন জীবনযাপন করে চলো, কিন্তু তারা শয়তানের প্রলোভনে পড়ে তারা নিজেদের মতন করে জীবনযাপন করতে শুরু করেছিলেন। প্রভু বলেছিলেন যে ওই গাছের ফল তোমরা খাবে না, কিন্তু তারা শয়তানের প্রলোভনে
পড়ে সেই ফল খেয়েছিল, মানে তাদের নিজেদের বুদ্ধি, তাদের নিজেদের ইচ্ছাকে তারা কাজে লেগেছিল। কিন্তু আমরা যারা এখন সত্যকে জানি বুঝি গ্রহণ করেছি, আমাদের কাছে যখন সমস্ত কিছু খোলা পাতার মতন পরিষ্কার, তাহলে আমাদের ইচ্ছা নয় কিন্তু ঈশ্বরের ইচ্ছাকে আমাদের জীবনে কার্যকারী করে চলতে হবে। আর সেই কথা অনুযায়ী আমাদের বলছে কি, গীতসংহিতা 100 অধ্যায়ের 1 থেকে 5 পদ বলছে, সমস্ত পৃথিবী সদাপ্রভুর উদ্দেশ্যে জয়ধ্বনি করো, সানন্দে প্রভুর সেবা করো, আনন্দ গান সহ তাহার সম্মুখে আইসো। তোমরা জানিও সদাপ্রভুই ঈশ্বর, তিনি আমাদিগকে নির্মাণ করিয়াছেন, আমরা তাহার প্রজা ও তাহার চরানির মেষ। তোমরা স্তব সহকারে তাহার দ্বারে প্রবেশ করো, প্রশংসা সহকারে তাহার প্রাঙ্গণে প্রবেশ করো, তাহার স্তব করো, তাহার নামের ধন্যবাদ করো। কেননা সদাপ্রভু মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী, তাহার বিশ্বাসতা পুরুষে পুরুষে স্থায়ী। আমেন। তাহলে এখানে দাউদ তার গীতে কত সুন্দরভাবে লিখছে, বলছে যে আমরা যারা খ্রিস্টতে বিশ্বাসী, যারা আমরা ঈশ্বরকে বিশ্বাস করি, আমরা তার চরানির মেষ, আমরা তার প্রজা, আমরা তার নির্মিত সন্তান। তিনি আমাদের নির্মাণ করেছেন মাতৃ জঠরে, তিনি আমাদের ঈশ্বর সদাপ্রভু। তার সম্মুখে আমরা আনন্দ গান করি, ধন্যবাদ প্রশংসা গৌরব করি, জয়ধ্বনি করি। তার আশা ইচ্ছা চাহিদা সকল আমরা পালন করি, কিন্তু আমাদের আশা ইচ্ছা না, সমস্ত পৃথিবীতে তার মহিমা সকল ছড়িয়ে দিই, প্রচার করি, জীবনে সমস্ত কিছু খ্রিস্টকে নিয়ে এগিয়ে চলি, তার বার্তাকে সমস্ত জগতে আমরা প্রচার করি। তার স্তব সহকারে, প্রশংসা সহকারে, তার সেই মন্দিরে প্রাঙ্গণে, তার সমস্ত চার্চে, মণ্ডলীতে, ভবনে, সমস্ত জায়গায় তার সমস্ত সেই প্রেমের কথা, সাক্ষ্যের কথা, তার সমস্ত আশীর্বাদের কথা আমরা বলি, তাকে আমরা ধন্যবাদ করি। আর তিনি মঙ্গলময়, তিনি অনন্তকাল স্থায়ী, তার দয়া সকল রেখেছেন আমাদের উপর এবং আমাদের পুরুষদের উপর। আমাদের পুরুষে পুরুষে মানে আমাদের সেই পরের প্রজন্ম, সেই সন্তানদের উপরে তিনি রেখেছেন। কারণ ঈশ্বরপ্রভু বলে, যে আমাকে ভালোবাসে, প্রেম করে, আমার আজ্ঞার শিক্ষা সকল পালন করে, তাদের আমি সহস্র পুরুষ পর্যন্ত আশীর্বাদ করিয়া, যে আমাকে তুচ্ছ করে, ঘৃণা করে, মন্দতা করে, তার পুরুষে পুরুষে আমি শাস্তি দিই, তার আমি সমস্যায় ফেলি এবং তাদেরকে আমি মনে আর রাখি না। তাহলে আমাদের সমস্ত সেই ঈশ্বরের বিশ্বাসতায় জীবনযাপন করতে হবে, তার আজ্ঞার শিক্ষা সকল সঠিক রূপে পালন করতে হবে। ঈশ্বরপ্রভু আমাদের এমনি করে তার বাক্য দ্বারা আশীর্বাদ করছেন। তাহলে বিশ্বাসী সন্তানরা আমাদের বুঝতে হবে, আমাদের জানতে হবে যে আমাদের অবশ্যই এটা বুঝতে হবে যে আমরা একটি অনন্য উদ্দেশ্যে এবং ঈশ্বরের কার্যভার গ্রহণ করেছি, বা আমাদের সেই কার্যভার রয়েছে, যার জন্য ঈশ্বর তিনি আমাদের সৃষ্টি করেছেন। আর সেই কথা অনুযায়ী তিনি জিরেমীয় 1 অধ্যায়ের 4 থেকে 8 পদে আমাদেরকে বলছে, কি বলছে, সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল, উদরের মধ্যে তোমাকে গঠন করিবার পূর্বে আমি তোমাকে জ্ঞাত ছিলাম, তুমি গর্ভ হইতে বাহির হইয়া আসিবার পূর্বে তোমাকে পবিত্র করিয়াছিলাম, আমি তোমাকে জাতিগণের কাছে ভাববাদী করিয়া নিযুক্ত করিয়াছি। তখন আমি কহিলাম, হায় হায়, হে প্রভু সদাপ্রভু, দেখো আমি তো কথা কহিতে জানি না, কেননা আমি বালক। কিন্তু সদাপ্রভু আমাকে কহিলেন, আমি বালক, এ কথা বলিও না, কিন্তু আমি তোমাকে যাহার কাছে পাঠাইব তাহারই কাছে তুমি যাইবে, এবং তোমাকে যাহা আজ্ঞা করিব তাহাই বলিবে। উহাদের সম্মুখে ভীত হইও না, কেননা তোমার উদ্ধারার্থে আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, ইহা সদাপ্রভু কহেন। আমেন। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে সেই জিরেমীয় দ্বারা সেই তাকে শিক্ষা দিচ্ছে এবং আমাদের সবাইকে বলছে যে তোমরা ভয় করো না, তোমরা নিরাশ হও না, তোমরা কোনো রকমভাবে বিচলিত হও না। আমি তোমার মাতৃ জঠর থেকে আমি তোমায় জানি, তোমার মাতৃ জঠর থেকে আমি নির্মাণ করেছি, তোমার গর্ভ হওয়ার পূর্বে আমি তোমার সমস্ত কথা সকল আমি জানি। তাই তিনি আমাদের সমস্ত কিছু গ্রহণ করেছেন, সমস্ত কিছু জানেন। আর এই বয়সে, এই কালে
কালে এই সময়ে এসে আমরা তার চরণ তলে আসতে পেরেছি। তিনি আমাদেরকে তার একজাত পুত্র দ্বারা, তার অমূল্য রক্ত দ্বারা আমাদেরকে কিনে নিয়েছে। তাই আমরা যারা মনে করি যে আমরা কিছুই পারি না, আমাদের দ্বারা কোনো কিছু সম্ভব নয়, তখন যে জিরোমিও বলেছিল, হায় হায় প্রভু, দেখো আমি তো কথা বলতে জানি না, আমি তো বালক, আমি কি করব। আমরা যারা এখন মনে করি আমরা তো সবে প্রভুতে বিশ্বাসী হয়েছি, আমরা কিছুই জানি না, বাক্য জানি না, পড়তে জানি না, কিছু করতে জানি না, কি বলবো, কি করব, কি হবে। কিন্তু ঈশ্বর প্রভু বলে যে তুমি ভয় করো না, আমি তোমার ঈশ্বর, আমি তোমার সেই সম্মুখে সর্বদা সমস্ত কিছু রাখবো, তোমার মুখে বাক্য আমি যোগান দেব, তোমাকে আমি যেখানে যেতে বলবো তুমি যাও, তোমাকে আমি যা করতে বলবো তুমি তাই করো, কারণ আমার ইচ্ছাতে তুমি চলবে, তোমার ইচ্ছাতে নয়, কিন্তু আমার ইচ্ছাতে তুমি চলবে। তাই আমরা সর্বদা প্রার্থনা করি, যা বলি, যা করি, আমরা প্রভুর কাছে এটা জানাই যেন যে প্রভু, আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছা সর্বদা আমার জীবনে পূর্ণ হোক। তাই আমরা এই কথাই বলি আর প্রভুর কাছে নম্র হয়ে প্রার্থনা করি, তিনি আমাদের যেখানে যেভাবে যেমনভাবে তার কর্ম সকল করতে বলবেন আমরা সে মতো করব। তিনি আমাদের সেই উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, তিনি মুক্তিদাতা। সদাপ্রভু এই কথা আমাদেরকে বলছেন তার সেই পুত্র দ্বারা, খ্রিস্ট যিশুর বাক্য দ্বারা। তাই আমরা সর্বদা তার বাক্যকে, তার আজ্ঞা শিক্ষা সকলকে আমরা পালন করি। তাহলে বিশ্বাসী সন্তানটা আমরা বুঝতে পারছি ঈশ্বর প্রভু কত সুন্দর তার বাক্য দ্বারা আমাদেরকে শিক্ষা দিচ্ছে। আর আমাদের আরও বুঝতে হবে যে মানবতার জন্য ঈশ্বরের চূড়ান্ত লক্ষ্য হলো তার মহিমা ও মহিমার কাজগুলো প্রতিফলিত করা, যা খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানদের মধ্যে দিয়ে তিনি তা করতে চান বা করে চলেছেন। আমরা পূর্বে অনেক খ্রিস্টতে থাকা বিশ্বাসী সন্তানদের দেখেছি, প্রভুর যিশুর যে 12 জন শিষ্য তাদের জীবন সকল দেখেছি, তারা কিভাবে সমস্ত কিছু প্রভুর কাজ সকল পৃথিবীর প্রান্ত পর্যন্ত ছড়িয়ে দিয়েছিল। তাদের জীবনে যত দুঃখ, কষ্ট, সমস্যা, বাধা, বিপত্তি, সেগুলোকে পিছনে ফেলে দিয়ে, তাদের পরিবার, ফ্যামিলি জনের সমস্ত ভারকে পিছনে ফেলে দিয়ে ঈশ্বরের আজ্ঞার শিক্ষা সকলে তারা বৃদ্ধিতায় তারা জীবনযাপন করেছিল। সমস্ত কিছু ঈশ্বরের কাছে, সমস্ত কিছু খ্রিস্টের যিশুর আজ্ঞার শিক্ষা সকলের মধ্যে দিয়ে করেছিল। আর সেই কথা অনুযায়ী যিশাইও 43 অধ্যায়ের 19 থেকে 23 পদে আমাদেরকে শিক্ষা দিচ্ছে, বলছে কি, দেখো আমি এক নতুন কার্য করিব, তাহা এখনই অঙ্কুরিত হইবে, তোমরা কি তাহা জানিবে না? এমন কি আমি প্রান্তরের মধ্যে পথ ও মরুভূমিতে নদ নদী করিয়া দিব, বন্য জন্তুগণ, শৃগাল ও উষ্ঠ পক্ষী সকল আমার গৌরব করিবে। কেননা আমি প্রান্তরের মধ্যে জল ও মরুভূমিতে নদ নদী যোগাই, আমার প্রজাবৃন্দকে, আমার মনোনীত লোকদিগকে পান করাইবার নিমিত্তই যোগাই। সেই যে প্রজাবৃন্দকে আমি আপনার নিমিত্ত নির্মাণ করিয়াছি, তাহারা আমার প্রশংসা প্রচার করিবে। কিন্তু হে যাকব, আমাকে তুমি ডাকো নাই, হে ইসরায়েল, তুমি আমার বিষয়ে ক্লান্ত হইয়াছ, তুমি আমার কাছে তোমার হোম বলির মেষাদি আনো নাই, তোমার বলিদান দ্বারা আমার সমাধান করো নাই, আমি নৈবেদ্যের বিষয়ে তোমাকে দাস্যকর্ম করাই নাই, ধূপের বিষয়ে তোমাকে ক্লান্ত করি নাই। তাহলে এখানে সেই সমস্ত কথা আমাদেরকে জানাচ্ছে যারা আমরা এখনো পর্যন্ত খ্রিস্টতে সঠিকভাবে বিশ্বাসী হয়ে জীবনযাপন করতে পারছি না। এখানে বলছি বনের সেই পশু পাখিগণ তারা ঈশ্বরের গৌরব করছে, তারা ধন্যবাদ প্রশংসা করছে, কারণ তিনি তাদের নির্মাণ করেছেন, তাদের খাওয়ার জন্য তাদের সমস্ত কিছু দিচ্ছেন, তাদের জল দিচ্ছেন, তাদের মরুভূমিতে সমস্ত কিছু তিনি যোগান দিয়ে দিচ্ছেন। উষ্ঠ, শৃগাল, পক্ষী, জীবজন্তু সমস্ত কিছুকে ঈশ্বর প্রভু মরুভূমিতে তাদের যোগান দিচ্ছে। তাহলে মানুষ আমাদেরকে, যিনি ঈশ্বর প্রভু তার সাদৃশ্যে গড়েছেন, তিনি আমাদেরকে যে তার সযত্নে আমাদেরকে নির্মাণ করেছেন মাতৃ জঠর থেকে, তাহলে আমরা কেন তার গৌরব, ধন্যবাদ, প্রশংসা করতে পারি না? তার সমস্ত পথে আমরা তাকে বিশ্বাস রাখতে পারি না? তার সমস্ত জীবনযাপনকে আমাদের জীবনে নিতে পারি না? আমরা মানুষ, আমাদের শুধু চাহিদা, প্রয়োজন, দরকার, আমরা অন্যরকমভাবে জীবনযাপন করি, যেটা ঈশ্বরের ইচ্ছা সেটা নয়, কিন্তু আমাদের যেটা ইচ্ছা আমরা সেইভাবে করি। তাই ঈশ্বর প্রভু বলছে যে আমি এক নতুন আশ্চর্য কার্য অঙ্কুরিত করিব, আর সেটা তোমরা কি জানিবে না? অবশ্যই জানবে, অবশ্যই দেখতে পাচ্ছ, বুঝতে পারছো যে সমস্ত সৃষ্টি ঈশ্বরের ধন্যবাদ প্রশংসা করছে, কিন্তু মানুষ একমাত্র করে না, কারণ তারা নিজেদের বিচার বুদ্ধি, নিজেদের ইচ্ছা মতো জীবনযাপন করতে চায়। তাই আমরা যারা খ্রিস্টকে বিশ্বাস করি, আমরা যারা তার আজ্ঞার শিক্ষা সকল পালন করি, এখনই ফিরে আসি, তার সমস্ত আজ্ঞার শিক্ষা সকলকে আমরা আমাদের মনে করে জীবনযাপন করি। তখনকার দিনে ইসরায়েলীয়রা সদাপ্রভুকে মানত না, তার আজ্ঞার শিক্ষা সকল পালন করতো না, আর তারা তছনছ হয়ে গিয়েছিল, তারা ঈশ্বরের অনুগ্রহ থেকে ছিটকে বেরিয়ে গিয়েছিল। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট
খ্রিস্ট আসার পর থেকে তিনি আবার পুনঃস্থাপন করেছিলেন, সমস্ত ব্যবস্থাকে পূরণ করে তিনি আবার চলে গিয়েছিলেন, আর তিনি আবারও আসবেন তার সন্তানদেরকে নিতে। তাই আমরা যদি তার সমস্ত আজ্ঞার শিক্ষা সকল পালন করি, তার সমস্ত কার্যে আমরা জীবনযাপন করি, তিনি আমাদের সেই যোগ্য রূপে আমাদেরকে তার চরণতলে রাখবেন, আমাদেরকে আশীর্বাদ অনুগ্রহ করবে। তাই আমরা প্রভুর কাছ থেকে এই সমস্ত বাক্য দ্বারা সমস্ত কিছু বুঝতে পারি, জানতে পারি এবং তার জীবনের পথে চলার জন্য আমাদের জীবনকে আরেকটি বার খ্রিস্ট যিশুতে এগিয়ে নিয়ে চলি। তাই আমাদের একটিমাত্র জীবন আমরা ভালোভাবে কাটানোর জন্য এই সমস্ত বাক্যকে আমাদের সেই জীবনে ধারণ করি, কার্যকারী করি। আরেকটি কথা বলছি কি, 1 পিতর 2:9-10 পদে বলছে, কিন্তু তোমরা মনোনীত বংশ, রাজকীয় যাজকবর্গ, পবিত্র জাতি, ঈশ্বরের নিজস্ব প্রজাবৃন্দ, যেন তাহারই গুণকীর্তন করো, যিনি তোমাদিগকে অন্ধকার হইতে আপনার আশ্চর্য জ্যোতির মধ্যে আহ্বান করিয়াছেন। তাহলে দেখো বিশ্বাসী সন্তানরা, ঈশ্বরপ্রভু আমাদের কত সুন্দরভাবে তার বাক্য দ্বারা আশীর্বাদ করছে। আমরা সেই পবিত্র জাতি, আমরা সেই ঈশ্বরের নিজস্ব প্রজাবৃন্দ। আমরা কি করব না, তার ধন্যবাদ, প্রশংসা, গৌরব করব, তার গুণকীর্তন করব। কেন করব? তিনি আমাদের অন্ধকার থেকে উঠিয়েছেন, সমস্ত পাপ থেকে, মন্দতা থেকে, শয়তান দিয়াবল থেকে, আমাদের সমস্ত সেই শারীরিক চাহিদা প্রয়োজন থেকে তিনি আমাদের আহ্বান করেছে সেই জ্যোতির পথে, যাতে আমরা স্বর্গরাজ্যে যেতে পারি, আমরা অনন্ত জীবনে প্রবেশ করতে পারি। তাহলে আমরা তার সমস্ত আজ্ঞা শিক্ষা সকল পালন করব না তো কার আজ্ঞা শিক্ষা সকল পালন করব? এটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আর বলছে 10-এ, পূর্বে তোমরা প্রজা ছিলে না, কিন্তু এখন ঈশ্বরের প্রজা হইয়াছ, দয়া প্রাপ্ত ছিলে না, কিন্তু এখন দয়া পাইয়াছ। তাহলে আমরা আগে যখন খ্রিস্টকে জানতাম না, বুঝতাম না, অন্ধকারে কারাকূপে পড়েছিলাম, শয়তান দিয়াবলের পথে নিজের ইচ্ছাতে চলতাম, কিন্তু এখন যারা আমরা খ্রিস্টতে আছি, আমরা তার প্রজা হয়েছি, তিনি আমাদেরকে সমস্ত দয়া, কৃপা, করুণাতে চলতে সাহায্য করছেন। তাই আমাদের ইচ্ছা না, খ্রিস্টের ইচ্ছা সর্বদা আমাদের জীবনে পালন করে চলাই সব থেকে শ্রেয় এবং আমাদের জন্য উত্তম। তাই আমাদের সর্বদা এই সমস্ত বাক্যকে হৃদয়ে ধরতে হবে, পালন করতে হবে, কার্যকারী করতে হবে। তাই খ্রিস্ট যিশুতে বিশ্বাসী সন্তানরা, প্রভু যীশু খ্রিস্ট আমাদের নিখুঁত উদাহরণ ছিল, যে মানবতার জন্য ঈশ্বরের নকশার একটি অভিব্যক্তি, যা ঈশ্বর প্রভু শ্রী খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে করেছেন। আমরা প্রভু যীশু খ্রিস্টের জীবন সকল দেখলে আমরা বুঝতে পারি, তার জীবনে তিনি বছর যাবৎ এই পৃথিবীতে থাকাকালীন তার জীবনকে এমনভাবে চালিয়েছিলেন যে আমরা বুঝতে পারি যে হ্যাঁ, তিনি একমাত্র সেই পুরুষ বা তিনি একমাত্র সেই মানুষরূপী যে আমাদের মধ্যে শিক্ষা দিয়েছিলেন যে একটা মানুষের কেমন জীবনযাত্রা হওয়া উচিত, কেমনভাবে জীবনে এগিয়ে চলা উচিত। তাই আমরা প্রভু যীশু খ্রিস্টের জীবন সকল আমাদের জীবনে পূরণ করি, কার্যকারী করি, পালন করি, আর তিনি আমাদের জন্য আশীর্বাদ করবেন। আমরা তার প্রতাপের সন্তান, আমরা তার তত্ত্বের মুদ্রাক্ষর সন্তান হয়ে জীবনে কার্যকারী করে চলব। আর সেই কথা অনুযায়ী বলছে ইব্রিয় 1:3-5 পদে বলছে কি, ইনি আমার প্রতাপের প্রভা ও তত্ত্বের মুদ্রাক্ষ এবং আপন পরাক্রমের বাক্যে ধারণকর্তা হইয়া পাপ ধৌত করিয়া ঊর্ধ্বলোকে মহিমার দক্ষিণে উপবিষ্ট হইলেন। স্বর্গদূতগণ অপেক্ষা যে পরিমাণে উৎকৃষ্ট নামের অধিকার পাইয়াছেন, তিনি সেই পরিমাণে শ্রেষ্ঠ হইয়াছেন। কারণ ঈশ্বর ওই দূতগণের মধ্যে কাহকেও কোনো সময়ে বলিয়াছেন, তুমি আমার পুত্র, আমি অদ্য তোমাকে জন্ম দিয়াছি, আবার আমি তাহার পিতা হইব ও তিনি আমার পুত্র হইবেন। তাহলে ঈশ্বর প্রভু কোনোদিন স্বর্গে কোনো দূতগণকে বলেনি, কোনো দূতগণকে এই অধিকার দেয়নি, কিন্তু খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে আমাদের তার সন্তান করেছেন, তার স্বর্গদূতদের সমস্ত পরিচর্যা আমাদের পাওয়ার যোগ্য রূপে আমাদেরকে গড়েছেন। তাহলে আমরা তার সেই পরাক্রম সন্তানের মুদ্রাক্ষের সমস্ত খ্রিস্ট যিশুর সেই সহোদর ভাই হিসাবে আমরা সমস্ত কিছু হয়েছি। আর আমরা কি সেই বাক্যের পরাক্রমে ধারণকর্তা হয়ে আমরা পাপ থেকে ধৌত হয়ে ঊর্ধ্বলোকে মহিমায় সেই সমস্ত খ্রিস্টের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আছি। আমরা কার মাধ্যমে? না, খ্রিস্ট যিশুর মাধ্যমে। খ্রিস্ট যিশু যেমন সেই পাপ ধৌত করে সমস্ত ঊর্ধ্বলোকে মহিমার দক্ষিণে বসে আছেন, পিতার দক্ষিণে, তেমন করে আমরা তার সন্তান হয়ে আমরা তার কাছে, তার সেই স্বর্গরাজ্যে থাকতে পারবো। তাই আমাদের জীবন সকল খ্রিস্ট যিশুর মতন আমরা চালাই, সেই মতো আমরা জীবনে এগিয়ে চলি। তাই বিশ্বাসী সন্তানরা, আমাদের একটি জীবনের পরিপূর্ণতা সম্পর্কে আমাদের বোঝার পুনর্জ্ঞান গঠন করতে হবে এবং আমাদের জীবনের লক্ষ্য এবং
এবং সাধনার দিকে এগিয়ে যেতে হবে, মানবাধিকার এবং পুনঃস্থাপন করতে হবে, যা আমরা খ্রিস্ট যিশুতে সঠিক রূপে জীবনযাপন করে চলতে পারি। আমাদের একটিমাত্র জীবন ভালো কাটুক, এটাই আমাদের সর্বদা খেয়াল রাখতে হবে যে হ্যাঁ, আমরা এমনভাবে জীবনযাপন করব ঈশ্বরের ধন্যবাদ, প্রশংসা, গৌরব হবে, যা আমরা এই সমস্ত বাক্য থেকে পাই, বুঝতে পারি। তাই এখনই আমরা নিজেদেরকে পরিবর্তন করি, খ্রিস্ট যিশুর বাক্যেতে আমরা কাটাই ছাঁটাই করি, আমরা জীবনে এগিয়ে চলি। ঈশ্বর প্রভু তার আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমেন। বিশ্বাসী সন্তানরা, আমরা এই যা বাক্য সকল দেখলাম, পড়লাম এবং আলোচনাও করলাম, এই সমস্ত বাক্য নিয়ে আমরা প্রভুর কাছে নতনম্র হয়ে প্রার্থনা করি যাতে প্রভু আমাদের এই বাক্য দ্বারা প্রচুর পরিমাণে আশীর্বাদ করে, আর আমরা এই একটিমাত্র জীবনে সঠিকভাবে সুন্দরভাবে ভালো করে চলতে পারি। ঈশ্বরের আজ্ঞার শিক্ষা সকল পালন করে আমরা সেই নিয়ে প্রার্থনা করি। আসুন আমরা নিজেদেরকে নত করি আর প্রার্থনায় আসি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি প্রভু গো। তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, জীবন্ত জাগ্রত প্রভু। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে, যারা তোমার প্রেম করে, ভালোবাসে, তোমার আজ্ঞার শিক্ষা সকল পালন করে। হ্যাঁ প্রভু গো, তুমি তো আমাদের সেই জগতের দীপ্তি স্বরূপ করেছো। তুমি তো আমাদেরকে জগতে প্রান্ত পর্যন্ত তোমার শিক্ষা সকল বয়ে নিয়ে চলার জন্য আমাদেরকে তুমি সৃষ্টি করেছো, মনোনীত করেছো। তুমি আমাদের ইচ্ছা সকল নয়, কিন্তু আমাদের সমস্ত ইচ্ছাকে নয়, কিন্তু তোমার ইচ্ছা সকল আমাদের জীবনে পূরণ করার জন্য তুমি আমাদেরকে ডাক দিয়েছো। তাই প্রভু, আমরা নিজেরা যেন আমাদের ইচ্ছাতে না চলি, কিন্তু আজকে থেকে, এই মুহূর্ত থেকে তোমার কাছে প্রার্থনা করি, আমাদের ইচ্ছা সকল নয়, তোমার ইচ্ছা সকল আমাদের জীবনে পূর্ণ হোক, আর তোমার আজ্ঞার শিক্ষা সকলকে সঠিক রূপে পালন করে চলি, আর তুমি আমাদের জীবনের পথে নিয়ে চলো। সমস্ত শয়তান দিয়াবল মন্দতা আমাদের থেকে দূর করো, যেন আমরা তোমার আজ্ঞার শিক্ষা সকল সঠিক রূপে পালন করে কার্যকারী করে চলতে পারি। ও দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তোমার এই বাক্য দ্বারা তোমার সন্তানদেরকে তুমি ভরপুর আশীর্বাদ করো। এই মুহূর্তে তাদের জীবন সকল সুন্দর করো, সরল করো, তার জীবনের মানে সকল বুঝতে সাহায্য করো। এখন যারা জগতে পড়ে আছে, যারা জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তারা তোমায় যেন জানতে পারে, বুঝতে পারে এই ভিডিও প্রার্থনা বাক্য দ্বারা। তাদের মাঝে তুমি ছড়িয়ে দাও এই সমস্ত ভিডিওকে, তারা যেন জানতে পারে যে হ্যাঁ, আমাদের জীবনের মানে কি, আমরা একটি মাত্র জীবন পেয়েছি, সেই জীবনকে কেমনভাবে চালাবো, কেমনভাবে আমরা খ্রিস্টের ঈশ্বরের গ্রহণযোগ্য করে তুলবো, সমস্ত কিছু তুমি তাদের জানাও, বোঝাও, দেখাও প্রভু গো। আশীর্বাদ অনুগ্রহ করো, তাদের হৃদয়ের দরজা সকল খুলে দাও, তাদের মাইন্ড ব্রেন সকল খুলে দাও তুমি যিশু নামেতে। সমস্ত শয়তান দিয়াবল অন্ধকার কারাগার থেকে ওঠাও প্রভু, তাদের তুমি বিশ্বাসী বানাও প্রভু, দয়া কৃপা করুণা করো। পিতা, তাদের নাম জানি না, বাড়ি কোথায় জানি না, তারা কোথায় কিভাবে আছে আমি কিছুই জানি না, তাদের পাপ কত আমি কিছুই জানি না, তুমি তাদের ধৌত করো, সূচি করো, ডাক দাও প্রভু, তোমার চরণ তলায় আনয়ন করতে সাহায্য করো, দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। আজকে যত সন্তান এই ভিডিও প্রার্থনা দেখলো, তাদের সকলকে আশীর্বাদ করলে, পরবর্তীতে যারা দেখবে প্রভু, তাদেরকেও তুমি আশীর্বাদ যুক্ত করো, দয়া কৃপা করুণাতে ভরপুর করো। তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের নয়, কিন্তু তোমারই হোক প্রভু, কারণ আমাদের ইচ্ছা নয়, তোমার ইচ্ছা আমাদের জীবনে সর্বদা পূর্ণ হোক। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে এই প্রার্থনা চাইলাম। তুমি দেখলে, শুনলে, আর আমাদের এই প্রার্থনায় উত্তরও দিলে। আমেন।